পর্যন্ত তেতে থাকেন রিজিক। খাওয়া শেষ হয়েছে ওদের? হ্যাঁ, শুক্রিয়া, জাযাকাল্লাহ খায়ের। যারা পান খাবেন পান নেন। যারা পান খায় পান খায় সাথে শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। আমি সবুজ আপনাদেরকে অসংখ্য মোবারকবাদ। সবাই বসেন, সবাই সম্মানিত সোফার ভিতরে বসেন, আরাম করে বসেন। ওদের এখানে একটা রোগী নিয়ে আসা হয়েছে এই বাসানচর থেকেই, একত্রেই আসছে। আপনার নাম বলেন? জামাল হোসেন। হুজুর জামাল হোসেন নামে একজন রোগী আছে এখানে, 40 বছর বয়স, চক্ষু ফলতরে না করছে। হুজুর আছে, দেখো তুমি স্পষ্ট দেখতেছো? তা চক্ষু খোলা কেন? তুমি চক্ষু খুলতে তোমাকে নিষেধ করছি না? হুজুরদের কি চাক্ষু চুকু দেখে ভয় পাও কোনো? হুজুরদের হাতে চাক্ষু চুকু আছে? চাক্ষু চুকু নাই? হুজুর কতজন? কতজন হুজুর? অনেক না, 2-1 জন? তা কিসের ভয় পাও? হুজুরদের দেখে ভয় কিসের? হুজুর আপনাদের অস্ত্রপাতি চাক্ষু চুকু সব আছে না? আছে বলছে? শুক্রিয়া, ঠিক আছে। বাচ্চারা ভয়টা পায় জন্য তারা বুঝেই রাখছে। হ্যাঁ পর আবার কিছু চোখ খোলস। জি শুক্রিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। আপনার নাম বলেন? জামাল হোসেন। আকবরের দিকে আগান। হুজুর জামাল হোসেন আমার বাম হাত মাথার উপর আছে, একটু দেখবেন মেহরবানি করে। পাওয়া গেছে হুজুর? হুজুর বলছে কি পাইছে? হুজুর জামাল হোসেনের সাথে কিছু খারাপ জিন আছে, মানে খারাপ দেখেন তো কারা কি আছে। সবাই অ্যাটাক করেন, সবাই চাকু চুকু রেডি করে সবাই ধরেন। কতগুলো আছে, আল্লাহ উত্তম সাহায্যকারী। জামাল হোসেন কি মিয়া গোপাংশ কি? তা ফকির কইবেন না? জামাল ফকির সাহেবের যতগুলা জিন আছে, যতগুলা জাদুরনা আছে, যতগুলা কুফুরি আছে, যা কিছু আছে আমি জানি না। আল্লাহ উত্তম সাহায্য করে, আপনি উত্তম সাহায্যকারী। সবগুলোকে মুমিন জিনদের হাতের মুঠোয় ধরাই দেন। সবগুলা দোকান খাসায়। কি পাওয়া গেছে হুজুর? কতগুলা জিন পাওয়া গেছে? হ্যাঁ, 9টা জিন। কোন কুফুরি টুপুরি হুজুর? জি, গোল গোল কিছু দেখতেছো, কালো কালো কিছু নিয়েছে হুজুররা। হুজুর সব রোগীর চোখের সামনে হাজির করেন, সব রোগীর চোখের সামনে রাখেন। চোখ খুলবে না। দেখো কালো কালো কিছু নিয়ে আসছে হুজুররা, বলের মতো গোল গোল। কতগুলা গোল গোল নিয়ে আসছে? অনেকগুলা। হ্যাঁ হুজুর, এইগুলা কি এই জিনের মাধ্যমে হয়েছে এই কুফুরিগুলা? হুজুর এগুলাকে সবগুলাকে আগে জ্বালাই দেন, কুফুরিগুলা সব জ্বালাই দেন আগে। আর এগুলা হুজুর কোন কোন জায়গা করা হয়েছে সেই জায়গা থেকে, মূল থেকে আপনারা সব উঠেই নিয়ে আসেন। যেইগুলা হুজুরে দেখো কোন কোন জায়গা থেকে উঠেই নিয়ে আসতেছে, কোন কোন জায়গা যাইতেছে দেখো। হুজুর এইগুলা মূল কোন কোন জায়গা থেকে আপনারা উঠেই আনছেন, এগুলো রুগীকে স্পষ্ট দেখাই দেন। আল্লাহ উত্তম সাহায্যকারী। দেখো কোন কোন জায়গা যাই হুজুরে উঠেইতেছে, স্পষ্ট তুমি দেখতে পাবা। কোন কোন জায়গা দেখতেছো চালু করে বলো। কোন কোন জায়গায় কোন দেন দেখতেছো? কোন জায়গায় গেছে হুজুররা? হ্যাঁ, ওই জায়গা কোন জায়গা? আমি চিনি তোমাকে বাড়িঘর কোন জায়গা, কোন কবরস্থান, বাড়িঘর বা তোমার ঘরের পাশে। তা তুমি যা দেখতেছো তাই বলো। তুমি এখানে কি চোখ খোলো কেন? তুমি স্পষ্ট দেখতেছো হুজুর কবরস্থানে গেছে, কবরস্থান থেকে উঠেছে হুজুর। একটা পাওয়া গেছে, আর কোথায় 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 একটু নিয়ে যান, দেখাই দেন। ও জায়গা থেকে সব পুরো কাছে সব নিয়ে আসেন একেবারে, কিছু যেন না থাকে। আর কোন জায়গায় গেছে হুজুররা? হ্যাঁ হ্যাঁ, কবরস্থানে তো ওখানে উঠেই নিয়ে আসছে না ওরা। আর গেছে কোন জায়গায়? আর কোন জায়গায় আছে হুজুর কুফুরি গারা, সেখানে নিয়ে যান হুজুর রুগীকে, রুগীর দৃষ্টি নিয়ে যান। ঘরের ভিতরে তুমি কি বানাইছে নাই কইতেছো না? সবকিছু দেখতেছো স্পষ্ট? আপনি জিজ্ঞাসা মেয়েকার
আপনি জিজ্ঞাসা করেন স্পষ্ট তুমি দেখতেছো সব? সব দেখতে আছো তুমি? হ্যাঁ, না বানাই কও, বানাইছে নাই কও না। এখন হুজুরা কোথা থেকে উঠাইতেছে? দ্বিতীয় কুপুরিটা দেখো, একটা পাইলাম কবরস্থানে আর একটা ঘরে বলছো নাকি? আচ্ছা আচ্ছা, দুইটা। হুজুর আর কোন কোন জায়গা করা আছে এগুলো দেখাই দেন রোগীকে, এবং সব উঠেই নিয়ে আসেন, একাল কুরাই কাছে সব নিয়ে আসেন। হ্যাঁ, আর এক জায়গায় কোন জায়গা আছে? আর অন্য কোনো কোনো জায়গা দেখাইতেছে? তুমি দেখতেছো কোন জায়গা? তুমি এখন বর্তমান দেখতেছো কোন জায়গা? চোখের নিচে, চোখের ভিতরে জায়গা আছে না? তুমি কোন জায়গা আছেন দেখো, বলো কোন জায়গা দেখতেছো তুমি? তোমাদের বাসা, তোমাদের এলাকা, তোমাদের বাজার, তোমাদের রাস্তাঘাট, রাস্তা কোন জায়গায়? হ্যাঁ, কি কয়? কোন জায়গায়? ওই রাস্তার বাড়ি সোজা? জি সোজা, ওখানে কুপুরি আছে। হুজুর যেখানে যেখানে আছে ওখান থেকে মাটি সহকারে কোরাই নিয়ে আসেন উঠাইয়া, সব আইনা ওই রুগীর চোখের সামনে রাখেন। রাখছে? কয়টা আছে গোল গোল? অনেকটা। এই সিঁড়িটা চোখ খুলে বারবার মেজাজ তো খারাপ করে লাইতেছে খুব। দেখুন যায় হুজুরদের দেখতেছে স্পষ্ট? হুজুর এই কুপুরি গুলা কি শক্ত কুপুরি না নর্মাল কুপুরি? শক্ত কুপুরি। হুজুর ইনশাআল্লাহ বিসমিল্লাহ বলে আপনারা ফুদান, রোগী বিসমিল্লাহ বলে ফুদাও। ওই যেগুলো কালো কালো দেখতেছো গোল গোল, ওগুলোর ভিতরে ফুদাও, দাও ফুদাও। হুজুর আপনাদের যে তরবারি দেওয়া হয়েছে, তরবারিটা বিসমিল্লাহ বলে ধরেন সবাই, ইনশাআল্লাহ সব জলে ধ্বংস হয়ে যাবে ইনশাআল্লাহ। ধরেন সবাই, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালাল। কুপুরগুলোকে ধ্বংস করে দেওয়া হোক, কুপুরগুলোকে ধ্বংস করে জ্বালাইয়া ছাই বানাই দেওয়া হোক, আল্লাহ উত্তম সাহায্যকারী। হুজুর জিন 9টা, ওরা কি 9টাই আছে না ওদের কোনো লিডার টিডার আছে? দেখেন তো হুজুর, জিন 9টা খাতার ভিতরে আছে এখনো? ওদের কোনো লিডার আছে? জিজ্ঞাসা করেন হুজুর, ওরা কেন আসছে? হুজুর কি বলে? একটা থাপড়া দিয়ে কাল দাঁত তো ফালাই দিম। তোরা যেটা জিজ্ঞেসি, তুই যা কইছো হুজুরে যেটা কয় হেই কবি তুই। হুজুর দেখতেছো তুই? হ্যাঁ, আমি সে হুজুরের হাত জাগাই দেখান তোর, আর একটু কষ্ট করে মেহরবানি করে। একজন মুরব্বী হাত জাগাইছে, ওই হুজুরে যা কইবে সেইটা তুই আমারে বলবি। বাইরে কেরা কি কইছে না না কইছে, কি হয়েছে না না হয়েছে, ওগুলো হনতে আমি চাই না, ঠিক আছে? ওই আমি সে হুজুরে যেটা বলবে সেটা বলবে। হুজুর এই রুগীটার এই যে 9টা জিন কি কোনো কবিরাজ পাঠাইছে না এরাই একা একা আসছে? হ্যাঁ, একা একা আসছে। হুজুর ঠিক আছে, যদি একা একা আসে ভালো, কোনো সমস্যা নাই। আমার বাম হাত মাথার উপর আছে এই রুগীটার এই যে 9টা জিন, এরা একা একাই আসছে হুজুর। তো এরা কেন এই রুগীটাকে ডিস্টার্ব করতেছে? এই যে মাথা কাজ করে না, মাথা হ্যাং হয়ে থাকে, মাঝে মধ্যে গরম হয়ে যায়, মাঝে মধ্যে আসে, মাঝে মধ্যে কান্দে, মাঝে মধ্যে রাগের স্তরে ফাটতে যায়, এদের কারণেই হয়তো হুজুর। জি হুজুর, এর শরীরের ভিতরে কি কি ক্ষতি করছে একটু মেহরবানি করে দেখবেন, তার সমস্ত শরীরে একটু চেক আপ দেন, কি কি ক্ষতি করছে দেখেন, এবং রুগীকে স্পষ্ট দেখান কোন কোন জায়গা থেকে আপনারা ক্ষতিগুলো উঠাইতেছেন। দেখো তার বডি থেকে কোন কোন জায়গা থেকে উঠাইতেছে, স্পষ্ট দেখতে পাবো। আল্লাহ উত্তম সাহায্যকারী। আল্লাহ স্পষ্ট দেখাই দেন রুগীকে কোন কোন জায়গায় রুগীর হাত দিতেছে হুজুররা। হ্যাঁ হ্যাঁ, রুগীর কোন কোন জায়গা থেকে হুজুররা হাত দিয়ে উঠাইতেছে, দেখো ক্ষতিগুলো উঠাইতেছে কোন কোন জায়গা থেকে শরীরের। হ্যাঁ, শরীরের ভিতর থেকে অঙ্গ প্রত্যঙ্গ আছে না বেটা, পেট, মাথা, হাত, ঠ্যাং,
কোনানে কোনান থেকে উঠেইতেছে? এটা হাত থেকে? কোন হাত হুজুর? হ্যাঁ, এই হাত কোন হাত? বাম হাত, ডাইন হাত? জি। হুজুর মাথার ভিতরে দেখেন তো কিছু করা আছে অবশ্যই মনে হয়, দেখেন মাথার ভিতরে কি কি করা আছে? আছে দেখতে আছে হুজুররা? দেখেন হুজুর মাথার ভিতরে কি কি করা আছে একটু সেগুলো একটু উঠান কষ্ট করে। আমাদের কোরআনের কাছে আসে মানুষ, সম্মান করে কোরআনকে, সেই সম্মানার্থে আপনারা একটু দেখেন যেন রোগীটা পরিপূর্ণ সুস্থ হয়ে যায়। আপনাদেরকেও দোয়া করবে আল্লাহ তাআলার জন্য এবং আমাদেরকেও দোয়া করবে, কোরআনের সুনাম ছড়াবে, কোরআনের দিকে মানুষ ধাবিত হবে। সেই সম্মানার্থে আল্লাহ আপনার কাছে সাহায্য চাই। মুমিন জিনরা যেন স্পষ্ট সব দেখতে পায় এবং তাদের উসিলায় আমাদেরকে আল্লাহ আপনি হেফাজত করেন এবং এই রোগীকে শেফা দান করেন। হুজুররা কোন কোন জায়গা থেকে শরীরে উঠেছে তুমি দেখছো? কি কি কোথায় মাথার ভিতরে থেকে উঠেছে? কোনো কি উঠেছে? কালো 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 উঠেছে? কতগুলো উঠেছে? সবগুলা রোগীর চোখের সামনে রাখেন হুজুর। কি কি উঠেছে সবগুলা দেখো। কোন কোন জায়গা থেকে উঠেছে সেগুলো স্পষ্ট দেখছো তার শরীরের? পেটের ভিতরে হাত দিয়েছিল হুজুররা? পেটের ভিতর থেকে উঠেছে কিছু? হ্যাঁ হুজুর, আমি সব হুজুর সব ক্লিয়ার ভাবে উঠানো হয়েছে না কাজ চলতেছে? হুজুর কি এখন উঠেইতেছে, কাজ করতেছে? ঠিক আছে হুজুর, করেন পরিপূর্ণ ক্লিয়ার করে দিয়ে। আল্লাহ রোগীটা অনেকদিন যাবত অসুস্থ মনে হয় না? হুজুর টুজুর অনেক দেখাইছেন নাকি? ফকির দেখাইছেন? হুজুর রোগীটা অনেকদিন যাবত অসুস্থ, আমি রোগীর হাল হাকিকত বুঝতেছি, যেতে দেখতেছি ডাক্তার কবিরাজ বহু দেখাইছে। একটু ভালো করে একটু পরিষ্কার করেন হুজুর, দিনের সাথে করেন। যদি পরিপূর্ণ সুস্থ হয় যেভাবে সরকার জানি যদি হুজুররা কি কাজ শেষ করছে? হুজুরের কতগুলা কি কোন কোন জায়গা থেকে আনছে? অনেকগুলো ময়লা সয়লার মতো দেখতেছো, সবগুলা এনে থুইছে হুজুররা। হুজুর এগুলা ক্ষতি করছে এর দ্বারা? হুজুর এগুলা সবগুলাকে জ্বালাই দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সব এক জায়গায় গোল হোক এবং এক জায়গায় আগুন জ্বলে যাবে। আল্লাহ উত্তম সাহায্যকারী। যা যা শরীর থেকে বাইর করছে কালো কালো সবগুলো জ্বলে গেছে? জ্বলে যাবে ইনশাআল্লাহ। সব কোরআনের শক্তি সব জ্বালাই দেন। হুজুর রোগীটার এখন কি কি জানে কি নাম? জামাল হোসেন ফকির। হুজুর এই জামাল ফকির সাহেবের কোনো আর সমস্যা আছে কিনা, যদি থাকে সেগুলো আপনার একটু মেহরবানি করে দেখবেন। আর যেগুলো সমস্যা উঠেই নিয়ে আসেন সবগুলোকে জ্বালাইয়ে ধ্বংস করা না করা পর্যন্ত আপনারা যাবেন না। সবাই বসেন এবং আপনাদের সাথে আর কথা আছে, আরও রুগী দেখতে হবে। সবাই সম্মানী সবার ভিতরে বসেন। হুজুরা বসে সবাই সম্মানী সবার ভিতরে। জি হুজুরা বসা আছে সবাই? হুজুর আপনাদের একটু কষ্ট করে ঢাকা চলে যেতে হবে। ঢাকা 2টা রুগী আপনাদেরকে একটু তদারক করতে হবে। বাকি অনেক রুগী আছে লিস্টের ভিতরে, এগুলো দেখবো না, রুগী দেখায় বাদ দিয়ে দিয়েছি। তারপর 2-1টা দেখা লাগে ইমার্জেন্সি ভাবে। হুজুর আপনারা ঢাকা কেরানীগঞ্জ যান আগে। ঢাকা কেরানীগঞ্জ রোহিতপুর ইউনিয়ন হইয়া সবুজ স্যার গেটে যাওয়ার আগেই বালুয়াটেক গ্রাম পাওয়া গেছে হুজুর। বালুয়াটেক হুজুর আমি যেই মসজিদের ইমাম ছিলাম সর্বশেষ 7 বছর এক মসজিদে, সেই মসজিদের মুয়াজ্জিন ছিল ইদ্রিস আলী। আল্লাহ আমার মুয়াজ্জিন সাহেবরা দেখাই দেন। পাওয়া গেছে একজন বিদ্যা হুজুর। হুজুর এই যে নিয়ে আমাদের মুজাহিদ ভাই এবং এর পুত্রবধূ আপনারা দেখছিলেন হুজুর, 3টা জিন পাওয়া গেছিল। সেই পুত্রবধূটা পাইছেন? ওই পুত্রবধূর 3টা জিন, ওদেরকে আনলে আমরা শাস্তা দিলাম। এরপরে এখন আবার কয়েকদিন সুস্থ ছিল হুজুর। রুগীটা সুস্থ ছিল, ভালো ছিল। এখন আবার ইদানিং বলে কষ্ট হইতেছে বা ইদানিং আবার স্বামীর সাথে রাব ব্যবহার, খারাপ ব্যবহার শুরু করছে। তার কারণ কি? এরাই কি জীবিত হয়ে আসছে না নতুন কেউ আসছে? একটু দেখবেন মেহরবানি করে। নতুন করে যারা আসছে সবাইকে ধরে নিয়ে আসেন। বিসমিল্লাহির রহমানির রহিম।
সবগুলো ধরে নিয়ে আসেন। হুজুর ওখানেই রাখেন, ঢাকা আর একটা রুগী দেখতে হবে। ওখানে একটা খাঁচা তৈরি হয়ে গেছে হুজুর, ওই খাঁচার ভিতরে রাখেন। হুজুররা আছে ওখানে? তুমি স্পষ্ট দেখতেছ? চক্ষু গেলে কেন ফাজিল মেয়ে? কয়জন ঢুকু যাইছে খাঁচার ভিতরে? 9 জন। হুজুর এই 9 জন কি কোনো কবিরাজ পাঠাইছে হুজুর? একারা আসছে কেন? ওই ওর যে 3টাকে আমরা মেরে ফেলছি, ওই 3টার ভাই বোন আত্মীয় স্বজন, তারা কি প্রতিশোধ নিতে আসছে? প্রতিশোধ নিতে আসছে কেন? এরা 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 অপরাধ করছে বিদায় তাদেরকে মেরে ফেলছি, এখন তারাও কি অপরাধের অংশীদারিত্ব? অর্থাৎ এরা অপরাধ করতে ভালোবাসে। হুজুর এই 9 জনের ভিতরে তো আবার কেউ আত্মীয় স্বজন থাকতে পারে, যদি কেউ ক্ষতি করতে পারে পরবর্তীতে এই রুগীকে এবং এই ফ্যামিলিকে, বা অন্য কোনো আমাদেরকে ক্ষতি করার চেষ্টা করতে পারে, সকলকে ধরে নিয়ে আসেন। আল্লাহ উত্তম সাহায্যকারী। এই 9 জনের যত আত্মীয় স্বজন আছে পরবর্তীতে এই রুগীকে ক্ষতি করতে পারে, সকলকে ধরে দেন, হাতের মুঠোয় ধরাই দেন মুমিনদের। বিসমিল্লাহির রহমান। আরো কয়জন আইছে নতুন? নতুন আরো কয়জন আইছে ভিতরে? হ্যাঁ, আরো 3 জন আইছে। 9 3 12। তোর এই 12 জন আর কেউ এই ফ্যামিলিটাকে বা এই মহিলাটাকে আর কেউ ক্ষতি করতে পারে এরকমের আর কেউ মনে হয়? হ্যাঁ, আর কেউ আছে মনে হয়? তা তাদেরকে ধরে নিয়ে আসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আর কেউ আসছে নতুন করে খাঁচায়? কয়জন আসছে নতুন? নতুন 3 জন আবার পরে আসছে। এই 12 জনের পরে আর 3 জন। তার মানে কি হুজুর এই দেখেন তো, এই যে 15 জন টোটাল আনা হইলো, এই 15 জনের কি কোনো লিডার জিন আছে কিনা একটু মেহরবানি করে দেখবেন। আল্লাহ উত্তম সাহায্যকারী। কোনো লিডার জিন থাকলে যতগুলো যা আছে সবগুলোকে ধরে নিয়ে আসা হোক। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। সালাইকুম সালাম। কোন লিডার জিন টিন আসছে হুজুর? কয়টা আসছে? বড় মেয়ে নাতা 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 নেতা নেতা 3টা। এই 15 পরে কি 3 যোগ হয়েছে? 18। সব এক খাঁচা ঢুকানো হোক। হুজুর আর কোনো আছে এর ভিতরে হাতে কথা আরো মনে হয়? হ্যাঁ, এই রুগীটা আশা করা যখন সুস্থ হবে হুজুর বলছে। হুজুর তার শরীরের ভিতরে কি কি ক্ষতি আছে সেই ক্ষতিগুলো আপনারা বের করেন এবং এই 18টা জিনদেরকে সবাইকে জবাই করে দেওয়া হোক। সবগুলার শরীরের ভিতরে আগুন জ্বালাইয়া, তাদের শরীরের ভিতরে আগুন জ্বালাইয়া তাদেরকে দেওয়া হোক। বিসমিল্লাহির রহমানির রহিম। কেউ ভালো হবি? 18 জনের মধ্যে কেউ ভালো হবে, মুসলমান হবি, মুসলিম হবি, আর কোনো মানুষের কষ্ট দিবি না, এরকমের কেউ আসো? কয়জন? এই বাঁচার জন্য, আইন দিয়ে বাঁচার জন্য। পরে যাই এরপর আবার এই আকাম করবি, মানুষের কষ্ট দিবি, এই কয়? হুজুর আসলে সত্যি সত্যি ভালো হইবে? এই 3 জনকে পরীক্ষা করো। আল্লাহ তারা যদি এখান থেকে বিপদে পড়ার কারণে তারা ঈমান গ্রহণ করে, তাহলে তাদের অবস্থা একই থাকবে। আর যদি খালেস ন্যায়াত করে, আর কোনো মানুষকে কোনো রকমের কষ্ট দেবে না, খালেস ন্যায়াত করলে তাদের পোশাকগুলি সাদা বানাই দেন। দেখো 3 জনের পোশাক সাদা হয়েছে না হয় নাই? 3 জনের পোশাক সাদা হয়ে গেছে। ওদের এই 3 জন কি লিডার জিন পরে ধরে আনা হয়েছে? এই 3 জন তো ওদেরকে ছাড়া যাইবে না। ওরা ওই খবিস, ওরা হচ্ছে জানোয়ার। ওই জানোয়ারগুলো সব মানুষের ক্ষতি করে। আর হুজুর গোদারা যাইয়া এরা হুজুর আছে, ওদেরকে বিভিন্ন রূপ আল্লাহ তালা দেশে, তো ওদেরকে বিভিন্ন শক্তি দেশে, শক্তি দেখাই ওরা এখান থেকে বাচ্চা যাইয়া এরপর পরবর্তীতে রুগীকে ক্ষতি করে। তখন দেখা যায় যে আমাদের এর বদনাম হয়, আমাদের বদনাম হয়, কোরআনের বদনাম হয়।
ইয়া আল্লাহ আপনার কাছে সাহায্য চাইতেছি। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। খাসার ভিতরে বোম মারে সবগুলোকে ধ্বংস করে দেন। বড়ি আদবের সুস্থতার জন্য আপনার কাছে সাহায্য চাইতেছে আল্লাহ উত্তম সাহায্যকারী। ইদ্রিস আলীর পুত্রের উপর যতগুলা জিন জাদু নাবান জিনে ক্ষতি মানুষ ক্ষতি সবগুলাকে ধ্বংস করে দেন। বিসমিল্লাহ আল্লাহু আকবার। আল্লাহ বনি আদমের সুস্থতার জন্য আপনার কাছে সাহায্য চাইতেছে আল্লাহ। সকলে যেন মৃত্যু অবধারিত হয়ে যায় আল্লাহ উত্তম সাহায্যকারী। কুল্লুমান সবগুলো শরীরের ভিতরে আগুন জ্বলতেছে, সব টুকরো টুকরো হয়ে গেছে শরীরগুলো পুরি পুরে। বলো আলহামদুলিল্লাহ, আমার মালিকের কালাম। আল্লাহ আপনি উত্তম সাহায্যকারী আল্লাহ। আল্লাহ কোরআনের সম্মান আর ইজ্জত আপনি বজায় রাখেন কিয়ামত পর্যন্ত আল্লাহ। সম্মান বজায় রাখেন, আমিন। হুজুররা বসে আছে, হুজুর দাঁড়াই আছে ওখানে ঢাকায় বসে আছে, কি চলে আসছে না কেন হুজুর? শুকরিয়া জাযাকাল্লাহ খায়ের। হুজুর আপনাদেরকে ঢাকাতে আবার যেতে হবে। ঢাকাতে বলছিলাম ওখানে দুটো রুটি দেখবো, একটু সবাই একটু মেহরবানি করে চলে যান ঢাকাতে। আল্লাহ তুমি সাহায্য করে সবাইকে ঢাকায় যাওয়ার পথ সহজ করে দেন আল্লাহ উত্তম সাহায্যকারী। যাত্রাবাড়ি যাবেন, ঢাকা যাত্রাবাড়ি, সোনাপুর, এটা হচ্ছে এরা কেন আচ্ছা যাত্রাবাড়ি জানা হুজুর। ঢাকা যাত্রাবাড়িতে গেছে হুজুররা। রায়েরবাগ, হুজুর রায়েরবাগ গেছেন হুজুর? শুকরিয়া জাযাকুমুল্লাহ খায়ের। হুজুর ওখানে একটা রোগী আছে, রোগীর নাম হয়েছে জুয়েল চাপরাশি, মায়ের নাম হয়েছে আলেহা। আল্লাহ জুয়েল চাপরাশিকে স্পষ্ট দেখাই দেন মোমিন জিনদেরকে। আমি জানি না যে ভিডিও কলে আমাকে কথা বলছে, অনেকক্ষণ সময় দিয়েছে, আল্লাহ উত্তম সাহায্যকারী সেই জুয়েল চাপরাশিকে দেখাই দেন। বিসমিল্লাহ বিসমিল্লাহ আল্লাহু আকবার। একজন বৃদ্ধা, মিডিয়াম বয়সী, 40 বছর আনুমানিক বয়স হবে, একটু বেশি কম হতে পারে। হুজুর একজন দাঁড়িয়ে আছে হালকা হালকা, পাওয়া গেছে জুয়েল চাপরাশিকে পাওয়া গেছে হুজুর? হুজুর পাওয়া গেছে? শুকরিয়া জাযাকাল্লাহ খায়ের। হুজুর জুয়েল চাপরাশি সাহেবের কি কোনো জিন আছে বা আসে, পাশে থেকে আসে আইসে চলে যায়, এরকম কোনো দেখেন তো কোনো সমস্যা আছে কিনা জিনের কোনো? কতজন আছে হুজুর? স্পষ্ট স্পষ্ট হুজুর যা বলছে সেইটা বলো। হুজুর বলছে 9 জন। হ্যাঁ আমার তো জানি তো বেজার লাগতেছে, টাউট লাগতেছে কাহিনীতে ঘটনা নজর করে। হ্যাঁ তুমি স্পষ্ট দেখতেছো? হুজুর বলছে 9 জন আছে। জুয়েল চাপরাশি সাহেবের যে 9 জন জিন থাকুক আর যে কজন থাকুক আমি জানি না, আলেহার ছেলে জুয়েল চাপরাশি শৈলে যতগুলা জিন আছে সবাইকে সম্মানের সাথে সবাইকে ডাকা হয়েছে। সকলে সম্মানের সাথে চলে আসেন। জুয়েল চাপরাশি সাহেবের যতগুলা জিন আছেন আপনাদের সম্মানের সাথে ডাকা হইতেছে, আপনারা সবাই সম্মানের সাথে চলে আসেন। আলেহার ছেলে জুয়েল চাপরাশি যতগুলা জিন আছেন সম্মানের সাথে ডাকা হয়েছে। আসছে কেউ? কেউ আসছে? কয়জন আসছে? অনেকজন। কি হুজুররা? কি আমাদের যে আগে হুজুররা ছিল হেরা না নতুন নতুন কেউ আসছে? আমি সে হুজুর একটু আমাদেরকে একটু আবার একটু হাত জায়গায় দেখান তো। বাচ্চারা তো মতিগতি আমি বুঝি না, বারবার চক্ষু গলে কি করে, এটা কোন পথের সেরিয়াস বুঝতেই থাকতে পারতেছি না।
এই তুমি স্পষ্ট দেখতেছো হুজুরদেরকে? কতজন হুজুর দেখতেছো? অনেকজন হুজুর দেখতেছো। আচ্ছা, এখন নতুন করে কেউ নতুন হুজুররা আসছে বা নতুন কেউ আসছে? আমি সে হুজুর আমাদেরকে একটু হাত জায়গায় দেখান তো। ওই যে হুজুরে হাত জায়গাইছিল সেই হুজুর হাত জায়গাইছে? হুজুর এই যে জুয়েল চাপরাশি সাহেবের জিন আসছে কেউ? তাদেরকে আলাদা করে একটু বসার ব্যবস্থা করে দেন। বিসমিল্লাহ আল্লাহু আকবার। তাদের জন্য আলাদা সোফার ব্যবস্থা করা হোক। বিসমিল্লাহ আল্লাহু আকবার। কয়জন আলাদা বসছে? অনেকজন। হুজুর জুয়েল চাপরাশি সাহেবের সাথে এরা কি আসা যাওয়া করে? তারা তো বললো যে অনেক ভালো, তারা কোনো ক্ষতি করে না এরকমের কিছু। হুজুর এরা কেন আসা যাওয়া করে কিছু একটু জিজ্ঞাসা করেন, আমাদের সাথে একটু কথা বলুক। তারা তো ভালো জিন বললো সবাই, এবং জুয়েল চাপরাশি সাহেব বলছে যে তারা কোনো ক্ষতি করে না। দেখেন তো হুজুর কি অবস্থা, এরা কি কি বলে, কি চায়, কি করে? এরা কি ভালো জিন সব? হ্যাঁ, দুই একজন খারাপ আছে। আচ্ছা, দুই একজন খারাপ থাকতেই পারে, সব মানুষ যে ভালো হবে আর সব জিন যে খারাপ হবে এমন কোনো বিষয়ই না। খারাপ থাকতে পারেন, ভালো থাকতে পারেন, কিন্তু আপনারা দলবদ্ধভাবে এই জুয়েল চাপরাশি সাহেবের সাথে কি আপনাদের, এটা কি জুয়েল চাপরাশি সাহেব আপনাদেরকে ডাকছে না আপনাদের কোনো ভালো লাগায় আসছেন না কোনো কিসের জন্য আসছেন? একটু খোলাসা কথা বলেন। একারাই আসছেন? কেন আসেন আপনারা? তাকে ভালো লাগে এই জন্য না কোনো উপকার? ভালো লাগে সবাই? সে লোক ভালো? কথা বুঝি শুনে কইবেন, এবং যাটা সঠিক সেটা আমি জানতে চাইতেছি। এই 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 যে জুয়েল চাপরাশি সাহেবের জিনগুলা যারা আপনারা আসছেন, আপনাদের ভিতরে লিডার কে? এক হাত জাগান, লিডার হাত জাগান। হাত জাগাইছে লিডার? কি নাম? নাম জিজ্ঞাসা করেছি আমি। বলো, তুমি শুনতে বাবা, কি নাম বলে? হ্যাঁ হ্যাঁ, তোমার নাম না, ওখানে ওই যে যেই জিনগুলা বসা আছে পরবর্তীতে আনা হয়েছে। হ্যাঁ, যিনি এ সেরি তো আমার তো টাউট লাগাই দিতেছে, এ সেরিটা তো মত কোনো বুঝি না আমি কিছু। আপনি একটু ভালো করে জিজ্ঞাসা করেন তো কি সমস্যা। কি নাম কইছে? ও আগে জিজ্ঞাসা করেন হুজুরে কি আছে দেখতেছো তুমি, যা দেখো তো হুজুরের লাগে কথা বলতো সব সত্য। তুমি সব দেখতেছো যে স্পষ্ট? কি দেখতেছো? হুজুরে বসে আছে সবাই আলাদা, যে কয়জন বসছে তারা কি বলতেছে, তারা কেন আসে? ভালো লাগে এই জন্য আসছে? তো তুমি চক্ষু খোলো কেন, চক্ষু খোলো কেন তুমি? আপনারা যে কয়জন আসছেন তার ভিতরে লিডার কে? সে দাঁড়ান, যে লিডার সে দাঁড়ান। দাঁড়াইছে একজন। আপনার সাথে কথা হলো যে এই আপনি বাহিনী নিয়ে সবাইকে নিয়ে আপনি আসেন জুয়েল সাহেবের কাছে, আসেন, কোনো সমস্যা নাই। সেটা সে অবজেকশনও দেয় না এবং সে বলে না যে কোনো ক্ষতি করতেছেন, তাও না। কিন্তু আপনারা কেন আসেন জানি না, হয়তো ভালোর জন্য আসেন না খারাপের জন্য আসেন, সেটা আমাদের বিষয় না। তবে আমি মনে করি খারাপের জন্য আসবেন না। খারাপের জন্য যদি আসেন সেটার জন্য কিন্তু শাস্তি করতে হবে, ঠিক না? আমরা সবাই জান্নাত জাহান্নামের মালিক। যে জান্নাত কামাই করব, মা খলাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আপনার জিন জাতি আপনাদের জন্য জান্নাত আছে, আমরা মানুষ জাতি আমাদের জন্য জান্নাত আছে। আপনাদের জন্য জাহান্নাম আছে, আমাদের জন্য জাহান্নাম আছে। কাজী এটা বিবেচনা করে আপনারা সবাই শরীয়ত সম্মত জীবনযাপন করার চেষ্টা করবেন। আর আপনাদের এই ভালো যে কয়জন জিন, এর ভিতরে যদি কোনো খারাপ জিন থেকে থাকে সেটা বলেন যে হুজুর এদের কারণে আমরা কিছু আরো উপকার করব, ভালো কাজ করব, তা করতে পারি, এরকম কিছু হয়? তো খারাপ যে কটা সে কটাকে বাছাই করা হোক। বিসমিল্লাহ আল্লাহ আকবার। সবগুলো কালা বানানো হোক, পোশাক এবং খাঁচায় বন্দি করা হোক। দেখো কয়জনা পোশাক কালা হয়ে গেছে এবং খাঁচায় বন্দি হয়ে গেছে। খারাপগুলা সব খাঁচায় বন্দি হবে। দেখো কয়জন খাঁচায় বন্দি হয়েছে নতুন করিয়া, তুমি স্পষ্ট দেখতে পাইতেছো না? কয়জন বন্দি হয়েছে দেখো।
কি 2-1 জন আবার কেমন কথা, তুমি গুনতে পারো না? আলাদা হয়ে যাক। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। কয়জন খাঁচায় বন্দি হয়েছে? হ্যাঁ, 4 জন। হুজুর এই 4 জন আপনাদের সাথে খারাপ, আর বাকি আপনারা সবাই মুসলিম? আচ্ছা, যেহেতু মুসলিম, আমাদের দলের ভিতরে সবাই থাকবেন এবং আমির সাহেব হুজুরের সাথে থাকেন, এবং আপনাদেরকে কিছু পোশাক আদি যুদ্ধের অস্ত্রপাতি দেওয়া হবে। মাঝে মধ্যে ডাকলে আসবেন, আপনাদের জন্য কিছু খাবার দাবার যদি আল্লাহ চায় তাহলে কিছু খাবার দাবার ব্যবস্থা করা হবে। আপনারা দিনের স্বার্থে কাজ করবেন, যেখানেই ডাক দেবে সেখানে ভালো কাজের জন্য যাবেন। ঠিক আছে, আপনারা সবাই ওখানে থাকেন, আপনাদের আর একটু পরীক্ষা নিরীক্ষা হবে, তারপরে আপনাদেরকে আমাদের গ্রুপে অন্তর্ভুক্ত করব। বাকি যে খাঁচার ভিতরে যে কজন ঢুকছে তাদের শরীরের ভিতরে আগুন জ্বালায় দেওয়া হবে। খাঁচা যেগুলো ঢুকছে পরবর্তীতে সেগুলোর শরীরে আগুন জ্বলছে 4 ওটার গায়ে, পুরো ছাই হয়ে যাবে, ছাই হয়ে যাবে, ছাই। আমি সবুজুর, এরা আসলে ভালো, যারা পরবর্তীতে তার ডাইকে আনা হয়েছে সবাই ভালো এরা। তা আপনি দলে দলভুক্ত করে নেন, আর যাদের অস্ত্রপাতি নাই, যুদ্ধের পোশাক নাই, তারা হাত পাতেন। তারা যদি সম্মানের জিন হয়ে থাকে, তারা যদি মমিন জিন হয়ে থাকে, তাদের জন্য উত্তম অস্ত্র এবং উত্তম যুদ্ধের পোশাকের ব্যবস্থা করা। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। এবং আমার বাহিনীর ভিতরে যাদের যাদের পোশাকের দরকার, যাদের যাদের অস্ত্রপাতির দরকার, সকলের জন্য ব্যবস্থা করা। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। যাদের নাই তারাও হাত পাতেন। এই 4 জন বাদে আরো কেউ হাতে পোশাক গেছে দেখো তো? হ্যাঁ, অনেকের হাতে পোশাক গেছে। যাদের হাতে পোশাক গেছে এগুলো যুদ্ধের পোশাক, আপনারা যুদ্ধ যখন যাবেন তখন আপনারা ব্যবহার করবেন ইনশাল্লাহ। অস্ত্রপাতি যেগুলো দেওয়া হয়েছে, চাকুগুলো, এগুলো যত্ন করে রাখবেন, সম্মানের সাথে থাকবেন, দিনের সাথে কাজ করবেন। আচ্ছা, জুয়েল সাহেবের সাথে যে জিন কয়জন আনা হয়েছে, পরবর্তীতে মুসলমান আমাদের সাথে দলভুক্ত হলে কয়জন? পরে যে কয়জন জুয়েল সাহেবের মুসলমান জিন কয়জন হাত জাগান, দেখো কয়জন হাত জাগাইছে, কোনো? হ্যাঁ, কয়জনে হাত জাগাইছে গোনো, একজন একজন করে গোনো, তুমি গুনে দেখো। 6 জন। আপনারা 6 জনের ভিতরে মুরব্বীকে সে হাত জাগান, বাকি সবাই হাত নামাই দেন। একজনের হাত জাগানো আছে এখন? আপনার সাথে একটু আমার পরামর্শ হলো, এই জুয়েল সাহেব তিনি আপনাদেরকে অনেক ভালোবাসেন এবং আপনাদের যে জিন জাতি কে অনেক মহব্বত করেন এবং ভালোবাসেন। হয়তো সেই সুবাদেই আপনারা তার সাথে সম্পর্ক আসেন যান, সেটা অনুভবও করতে পারে। এখন তার আবেগ হলো আপনার শরীরে কেউ প্রবেশ করেন না, সেটা হয়েছে তার মূল আবেগ, এবং এইটাই সে তার আরজি যে হুজুর আমার আশেপাশে আসে, এটাও আমরা বুঝি, আমি বুঝি, এবং সে ঘোরাঘুরি করে যারা যা করতেছে সব আমি অনুভব করি, কিন্তু আমার শরীরে আসে না। তারা আমার বড় আবেগ। আপনি একটু শরীরে ঢুকিয়ে দেবেন, আমরা তো ঢুকানোর কেউ না। আপনি আমির সাহেব হুজুর, আপনি নিজে ঢোকেন, অথবা আপনার যারা আছে চেলাফেলা সম্মানের সাথে একজনকে ঢুকাইয়া আদবের সাথে বলাই দেবেন, পরিচয় দেবেন, এবং বলবেন যে বরিশালের হুজুরে আমাদেরকে যারকে বলছেন সে আমাদেরকে বলছে আপনাদের শৈলে আসার জন্য, সালাম কালাম দিয়ে পরিচয়পত্র দিয়ে আপনারা বের হয়ে আসবেন। এতটুকু আপনাদের কাজ, কি ইনশাল্লাহ পারা যাবে না? আর ওই জুয়েল সাহেবের যদি কোনো সমস্যা থাকে, ইদানিং একটু সমস্যা আছে, পারিবারিক সমস্যা আছে বলে, যদি পারেন আপনারা কিছু সহযোগিতা করবেন। আর এই খারাপ যে 4টাকে আমরা মেরে ফেলছি, এই 4টা কি ডিস্টার্ব করতো এই জুয়েল সাহেবরে, বা কোনো ক্ষতি করতো বা করতে পারতো না আপনাদের জন্য, এরকম কিছু? আচ্ছা, এখন তো আপনাদের কাজ করতে সহজ হইবে না, সুবিধা হবে না? আর আপনাদের যখন মমিন জিন স্মরণ করবো, আমাদের এই আমির সাহেবের সাথে আমাদের দলবদ্ধ হয়ে ইনশাল্লাহ কাজ বাজে ইনশাল্লাহ অংশগ্রহণ করবেন, ঠিক আছে? আজকের অনুষ্ঠানে এসে আপনাদের কেমন লাগলো? ভালো লাগছে, জি, শুক্রিয়া। ঠিক আছে, বসেন, সম্মানে সবার ভিতর বসেন। জুয়েল সাহেব জানি আমাকে ফোন দিয়ে জানি অন্তপাকে বলে যে হুজুর আমি যে জন্য আপনার কাছে কষ্ট দিছি, আপনার ফোন দিছি, বিরক্ত করছি, হ্যাঁ আমার শরীরের ভিতরে আসছিল, এই কথা জানি সে ফোন দিয়ে আমাকে বলে, তাহলে আমি খুশি হব, ঠিক না?
তাহলে আপনাদের কোরআন সাকসেসফুল, ঠিক না? জি শুকরিয়া ইনশাআল্লাহ। ঠিক আছে, আপনি দায়িত্ব নিয়ে এই যে 6 জন এই জুয়েল সাহেবের আপনি মুরব্বী যে দায়িত্ব নিয়ে আপনারা শরীরে আপনি ঢুকেন অথবা একজন ঢুকেই দিয়ে আপনি এই পরিচয়পত্র দেওয়াইয়া ক্লিয়ার হইয়া তারপরে আসবেন, এইটুকু আমার কথা, ঠিক আছে? আপনার জিন জাতি যে শরীরের ভিতরে ঢুকছেন এটা যেন প্রকাশ হয়। হ্যাঁ, শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়র। হুজুর আপনারা সম্মানিত সবার ভিতরে এসে বসেন, অনেকক্ষণ কাজ করছেন, আপনাদের জন্য শরবতের ব্যবস্থা করা হোক। উত্তম শরবতের ব্যবস্থা করা। সকলের সামনে শরবত গেছে, জগ গ্লাস গেছে। শুকরিয়া হুজুর, সবাই খান। সাথে কিছু হালকা ফল পাকড়ার ব্যবস্থা করা হোক। দেখো আলাদা প্লেটে ফল পাকড়া গেছে কিছু। শুকরিয়া হুজুর, সবাই খান। আপনাদের রোগী আছে আর কোনো? এই ছেলেটাকে দেখাবেন নাকি? দুষ্টুমি তো করবে, বাচ্চা মানুষ দুষ্টুমি করবে। হুজুররা খাওয়া দাওয়া করতেছে এখনো না খাওয়া শেষ হয়েছে? শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়র। কি নাম? জামাল, জামাল হোসেন ফকির। হুজুর জামাল ফকির সাহেবের যে দেখছেন তার এখন ক্লিয়ার আছে সে? হুজুর তৈল পানি আমরা যা দিয়ে দেবো, তৈল শুধু আর পানি দেই, আমি তো এইটাই দেই, তা আপনারা জানেন। এই তৈল পানি ব্যবহার করতে থাকলে নিয়মিত ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে, আশা করা যায়। কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ, না? শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়র। হুজুর আপনারা ঢাকা থেকে যে রুগীটা দেখছেন, যেটা থেকে আমরা অনেকগুলো জিন মারলাম, সেটা হলো ইদ্রিস আলী সাহেবের পুত্রবধূ সাথীকে দেখতেছেন আপনারা, না? হুজুর এই সাথী হুজুর এখন কি পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে তো ইনশাল্লাহ? শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়র। হুজুর আরো কিছু রুগী আছে লিস্টের ভিতরে, আমরা এখন দেখতে চাচ্ছিলাম না, তো ঠিক আছে, আর এখন এই রুগী দেখবো না, তবে আমার মেয়েটাকে একটু দেখে আসবেন। আপনার শায়েস্তাবাদ খাওয়া পেরে হয়ে ওপার যান একটু। সবাই চলে গেছেন ওপার? হুজুর ওপার শায়েস্তাবাদ বাজারে মহিলা মাদ্রাসা আমার মেয়ে আছে, পাওয়া গেছে হুজুর ফাতেমাকে। হুজুর ওরে কেরা যেন ডিস্টার্ব করছে, দেখেন তো একটু। ওরা জানি কেরা আবার ডিস্টার্ব করছিল, ওরা কি নতুন কেউ ডিস্টার্ব করলো নাকি কি ব্যাপার? ওর বুকে চাপ দিয়ে ধরলো কেন, কে? হ্যাঁ, স্পষ্ট কথা বললেন, কি বলছে হুজুররা? কেউ ডিস্টার্ব করে নাই? জি, যারা করছে সবাইকে ধরে নিয়ে আসেন, সবগুলোকে ধরে নিয়ে আসেন। আল্লাহ আমার মেয়ে ফাতেমাকে যারা ডিস্টার্ব করছে সকলকে 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 ধরে আনার জন্য আপনার সাহায্য উত্তম সাহায্যকারী বিসমিল্লাহ। সবগুলোকে ধরে নিয়ে খাঁচা ঢুকানো হোক। কতগুলো আসছে? অনেকগুলো। কতগুলা গুণে দেখেন তো, বোঝা যায় না। 12 জন। ওদের এরা কি ব্যাপার, কি সমস্যা, কি এরা কেন ডিস্টার্ব করলো? হ্যাঁ, একা একাই ডিস্টার্ব করলো। আপনাদের 12 জন বাহিনী দেওয়া হয়েছিল না ফাতেমার সাথে? আপনারা কোথায় ছিলেন? যে যে 10 জন আপনার ফাতেমার সাথে দেওয়া হয়েছিল বডিগার্ড হিসেবে থাকবেন সব সময়ের জন্য, এরা কোথায়? হাত জাগান তো 10 জন। কয়জন হাত জাগাইছে? 10 জন হাত জাগাইছেন। আপনারা কোথায় ছিলেন? এই আমরা তো কাজ করি ভাই, এই ফুফকার কাজ করা লাগে, আমাদের শত্রু থাকবেই। আমাদের বাচ্চা কাচ্চা থেকে রাখতে হলে আপনাদেরকে বলা হলো, জিম্মেদারি দেওয়া হলো, তারপরে কেন ডিস্টার্ব করলো? কীভাবে ডিস্টার্ব করলো? আপনাদের শক্তি চেয়ে তাদের শক্তি কি বেশি? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মুসলমান জিন যারা, তারা তো এই কথা বলতে পারে না। কাফেরদের কিসের শক্তি? কাফের যত বড় শক্তিশালী কাফের হোক, ছোট্ট একটা আয়াতের লগে পারবে ওরা। কোরআন তো কোরআনই। আপনি মুসলমান তো মুসলমানের ইমানের লগে পারবে নাকি?
ইমানি ঝান্ডা দিয়ে শুধু আল্লাহু আকবার বললে সব তস তস এই বন্ধ হয়ে যাবে। আপনাদের ইমান এত দুর্বল কেন? ওই 12 জনকে আপনাদের যে তরবারি দেওয়া হয়েছে তরবারি দিয়ে সবগুলো কোপ দেন, দেখেন বিসমিল্লাহ আল্লাহু আকবার যত শক্তি শেষ গেছে বিসমিল্লাহ আল্লাহু আকবার সবগুলো পাল্লা ফালাই দাও। ওদের 12টা সবই খারাপ? ওদের গলার নিচে কোনো পাত টাত বসানো আছে? হ্যাঁ, দেখেন সব পাতগুলো পড়ে গেছে। ওদের গলার নিচে চাকু গেছে। বিসমিল্লাহ আল্লাহু আকবার কল্লা সিটে পড়ে গেছে সবগুলার। তো কি হইলে? মুসলমান মুসলমানি, কোরআন কোরআনি, আপনাদের ইমান ইমানি। আমাদের হাতে কি চাকু আছে না অস্ত্র আছে? আমরা বলছি হাতে চাকু বানাই দাম, আল্লাহ চাকু বানাই দিয়েছে, ধরছি প্রস্তুত মারছি সাপ পড়ে গেছে। তা আপনারা শক্তিশালী জিন হওয়া সত্ত্বে, আপনাদের অস্ত্রপাতি দেওয়া সত্ত্বে আপনারা বলেন আমরা দুর্বল 12 জনের কাছে। এটা আবার কেমন কথা বললেন? কি 12 জনে আপনারা বডিগার্ড হিসেবে সবসময় থাকবেন ইনশাআল্লাহ ফাতেমার সাথে, ঠিক আছে? আর যদি মনে করেন যে আপনাদের সাথে শক্তিশালীতে অনেক বেশি মনে হয়, আল্লাহর সাহায্য চাবেন। কার সাহায্য? আল্লাহর সাহায্য চাইবেন। এবং আপনি আমার মতোই, আমি যেরকম আপনাদেরকে ডাক দেই, বলবেন সকল মমিন মুসলমান জিনেরা সবাই চলে আসো আমাকে সাহায্য করার জন্য, ঠিক আছে? আপনারা 10 জনা লিডার বানাই দেওয়া আছে, কারা জানি? আসিয়া না? আসিয়া, তুমি সবাই ডাক দিবা। যদি তুমি বিপদে পড়ো বা মনে করো যে তোমার বাহিনীর থেকে বড় বাহিনী এখানে অ্যাটাক করছে, সেখানে তুমি ডাক দিবা সুন্দর করে এইভাবে, সকল মুসলমান জিনেরা সাহায্যের জন্য এগিয়ে আসো। বা আমার হুজুরের যতগুলা জিন আছে সবাই তোমরা চলে আসো, মোহাব্বতের বন্ধু যারা আছে সবাই চলে আসো। ইনশাল্লাহ সবাই অনেকেই চলে আসবে ইনশাল্লাহ, দেখবেন বহু মানুষ বহু দিনে আসছে। এই যে আমি সবাইকে ধরে নিয়ে আসছি, বা মোহাব্বত দিনের স্বার্থে সবাই চলে আসছে। 1 জন আর 2 জন আসছে, আপনারা অনেক আসছেন না? অনেক দিন আসছেন না? তাই কিসে আসছেন? এটা তো মোহাব্বতে, ভালোবাসায়, ঠিক না? এটা একটা মোহাব্বত দিনের স্বার্থে। আপনিও মুসলিম, আমিও মুসলিম, আমাদের সাথে আপনাদের সাথে সম্পর্ক, সুসম্পর্ক থাকবে, ভালো সম্পর্ক থাকবে, এই তো নাকি? শুকরিয়া জাযাকাল্লাহ খায়ের। হুজুর, এখন এই 12 জিনের কি অবস্থা দেখেন তো, ওরা কি অবস্থায় আছে? শেষে যে 12টা জিন আনলেন তারা কি অবস্থা আছে এখন? হ্যাঁ, কি স্পষ্ট কথা বলো। খারাপ অবস্থায় বলতে কি অবস্থা এখন? তারা কি এখনো জীবিত আছে? মারা গেছে? ভালো করে দেখেন একটু হুজুর। আমি সে হুজুর কথা বলি কেন, অনেক খারাপ জিন আছে তো, ওরা মরার পূর্বে জাদু নিক্ষেপ করে। জাদু নিক্ষেপ করার কারণে অনেক সময় আমরা অনেক জিনকে আধা মরা অবস্থায় তারা বের হয়ে যেতে পারে। এরকম কিছু একটা সিচুয়েশন অনেক সময় তৈরি হয়। তখন দেখা যায় এই রোগীগুলোকে আবার এই জিনগুলো আবার পরবর্তী ডিস্টার্ব করে। এই জন্য বলি একটু হুজুর ভালো করে দেখেন। 12 জন শেষ হয়ে গেছে সব? হুজুর, ওর বুকের ভিতরে চাপ দিয়ে ধরতো, এরাই কি না কোনো জাদু টনা করা আছে? একটু দেখে আসেন আমার মেয়ে ফাতেমাকে। ওর বুকের ভিতরে একটু কোনো সমস্যা আছে কিনা দেখবেন। এই আসিয়া কই? আসিয়া দেখো, আসিয়া মা, আপনারা 2 জন যান, আপনারা 2 জন।